জামায়াতের আমিরের যে বক্তব্য, নারীরা ঘরে থাকলে তাদেরকে তারা সম্মানিত করবে, এর আগে তিনি কর্মঘণ্টা কমানোর কথা বলেছিলেন। তারেক রহমান জবাব দিয়েছেন যে তাহলে কি নারীদের চাকরি দিতে চায় না, মালিকদের নিরুৎসাহিত করা হচ্ছে কিনা, নাকি এটা ভোটের কৌশল? এটা আসলে তাদের দলীয় নীতি, কারণ তারা মনেই করেন যে নারীদের স্থান ঘরে, নারীরা কাভার্ড থাকবেন, নারীরা ঘরে থাকবেন, নারীদের সঙ্গে কারো দেখা হবে না, নারীরা অসূর্যম পশ্চা হবেন, মানে সূর্যালোকে যাবেন কি যাবেন না সেটাও কেউ ডিসাইড করে দিবে। এবং তারা বলেছেন পুরুষরা যেন তাদেরকে রানী করে। তারা ভুলে গিয়েছেন যে সুলতানা রাজিয়া ইলতুৎমিশের মেয়ে ছিলেন, নিজেই রানী হয়েছিলেন। যে নারী রানী হতে চায় সে তার নিজের যোগ্যতায় রানী হতে পারে, কাউকে তার রানী বানাইতে হয় না। কিন্তু এখানে একটা বিষয় আছে, চিড়িয়াখানায় যে হরিণ থাকে সে কি বনের হরিণের চেয়ে কম সুন্দর? বরং বেশি সুন্দর, নিয়মিত খাওয়া পায়, ভালো থাকে। কিন্তু চিড়িয়াখানার হরিণ দেখতে কি আমরা আসলে বেশি পছন্দ করি নাকি সুন্দরবনের হরিণ? সুন্দরবন হরিণ দেখার জন্য নারীকে ওরকম মুক্তি দিতে হবে, নারী মুক্ত থাকবে, সে সিদ্ধান্ত নিবে তার জীবন কেমন হবে এবং হবে না। নারী যেমন বলে দিতে পারে না আমি কেমন হব, আমারও বলার অধিকার নেই উনি কেমন হবে। মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, এটা হচ্ছে আমার মন্তব্য। এবং এটা যদি দলীয় কারণেই বলুক, ধর্মীয় কারণে বলুক, ভোট পাওয়ার জন্যই বলুক, বিষয়টা বাস্তবসম্মত না। এই কারণে যে বাংলাদেশে অধিকাংশ নারী কাজ করেন এবং সেই কাজ তারা কিন্তু ধান কুটা থেকে শুরু করে, ধান বাছা থেকে শুরু করে, এমনকি যে ধান শুকানো থেকে শুরু করে এমন কোনো কাজ নাই তারা করেন না। আমাদের অর্থনীতিতে নারীর বিরাট অবদান। এই যে মাটি কাটা হয়, সেই মাটি বহন করেন নারীরা, পাথর ভাঙেন নারীরা, অনেক কাজ করেন তারা শারীরিক পরিশ্রমের। ফলে এটা বললে তো হবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর হবে নার্সগুলি মনে করেন, আমাদের যত নার্স অধিকাংশই নারী, ওনারা 5 ঘন্টা কাজ করে চলে যাবেন, তারপর ওইখানে কি করবেন ডাক্তার সাহেব? উনি নিজেই নার্সিং করবেন। ফলে এইগুলো ভুল প্রশ্ন এবং ভুল উত্তর, এটার কোনো দরকার নাই।